দর্শক, এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইজতেমার কোন ক্যান্টিন কোথায় হচ্ছে। তো আগের দিন আমি সবগুলো ক্যান্টিন আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো চলুন আজকের ভিডিওতে চেষ্টা করব A to Z যতগুলো ক্যান্টিন হয়েছে সমস্ত জেলার ক্যান্টিনগুলো আজকের এই ভিডিওতে আনার জন্য। তো পুরো ময়দান অনেকটাই বড়, সবগুলো ক্যান্টিন কিন্তু একসাথে হচ্ছে না, এক একটা ক্যান্টিন এক একটা জেলার ক্যান্টিন এক একটা জায়গায় হচ্ছে। তো কোন জায়গায় কোন ক্যান্টিন হচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো দর্শক, এখন দাঁড়িয়ে রয়েছি আমি একদম শুরুতেই, এই যে রোড চুচড়া ধনিয়াখালী রোড, একদম রোডের এই একদম প্রথমেই যে ক্যান্টিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডের একদম প্রথমেই। তো এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মুর্শিদাবাদ জেলার ক্যান্টিন। মুর্শিদাবাদ জেলার পরেই আছে নদিয়া জেলার ক্যান্টিন, আমাদের নদিয়া জেলা, মানে এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ক্যান্টিন। তো পরস্পর অনেকগুলো হচ্ছে, মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা ভিত্তিক ক্যান্টিনগুলো হবে। মুর্শিদাবাদ একদম প্রথমেই আছে যদি আপনারা চুঁচড়ার দিক থেকে আসেন, একদম প্রথমে। আর যদি আপনারা ধনিয়াখালীর দিক থেকে আসেন তাহলে একদম শেষে, মানে ইজতেমার ময়দানটা পার করে ওই যে সোজা হচ্ছে ইজতেমার ময়দান। হ্যাঁ, আর এই রাস্তা দিয়ে একদম শেষের দিকে আসলে পরে আপনারা পেয়ে যাবেন মুর্শিদাবাদ জেলার ক্যান্টিন। আর যদি এদিক থেকে আসেন তো একদম শুরুতেই পাচ্ছেন। তারপরেই এই যে লাইনটা তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, বাস বাঁধা হয়েছে, এই ক্যান্টিনটা এখন সবে শুরু হয়েছে। তো এটা হচ্ছে নদিয়া জেলার ক্যান্টিন। তো এখানে সব এই জায়গাটা কিন্তু ফাঁকা আছে, এই জায়গাটা পুরোটাই ক্যান্টিন হয়ে যাবে। দেখুন আপনারা মাঝে মাঝে একটা করে খোটা পোতা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সোজা এই বরাবর এটা কিন্তু ক্যান্টিন হয়ে যাবে। তো এইটা পুরোটাই হবে কিন্তু নদিয়া জেলার ক্যান্টিন। নদিয়া জেলার এক একটা মানে মার্কাজ ভিত্তিক ক্যান্টিন হবে, এটা এই মার্কাজ ওটা ওই মার্কাজ। নদিয়া জেলার এই লাইনটা পুরোটা চলে যাবে কিন্তু নদিয়া জেলার ক্যান্টিন। এরপরে দেখি কোন জেলার ক্যান্টিন আছে, সামনে যে ক্যান্টিনগুলো আছে চলুন ওগুলোর সামনের দিকে যাব। তো এখানে যে কালো তিরপাল যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে শেখপাড়া জেলা মার্কাজ ক্যান্টিন। তো এই যে সামনে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন আপনারা, শেখপাড়া মার্কাজ ক্যান্টিন। তো এটা হচ্ছে মেটিয়াবুরুজ শেখপাড়া, কলকাতা মেটিয়াবুরুজ শেখপাড়া ক্যান্টিন এটা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ এখানে আছেন ইজতেমাতে। তো মুর্শিদাবাদ নদিয়ার পরেই কালো তিরপল পড়া যেই ক্যান্টিনটা দেখালাম সেই ক্যান্টিনের পেছনে এই যে পুরো এই লম্বা এই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি, তো এইগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু শেখপাড়া মার্কাজ ক্যান্টিন। শেখপাড়াটা হচ্ছে মেটিয়াবুরুজ, কলকাতা মেটিয়াবুরুজের মার্কাজ, শেখপাড়া মার্কাজের ক্যান্টিন। তো আপনারা দেখতে পাচ্ছেন শেখপাড়া লেখা আছে এখানে। তো এর পরেরটাও শেখপাড়া ক্যান্টিন, তারপরেরটাও মানে সব নাম্বার বাই নাম্বারিং করা আছে একদম। মানে এই লাইনটা পুরোটাই কিন্তু শেখপাড়া, কলকাতা মেটিয়াবুরুজ শেখপাড়া, শেখপাড়া মার্কাজের এগুলো ক্যান্টিন। আর এই ক্যান্টিনের এগুলো হচ্ছে বাথরুম করা হয়েছে এগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটা গাড়িতে ইট আসলো, এখন সবাই হাতে হাতে ইটগুলোকে খালি করে এখানে জমা করা হচ্ছে। তো ওই লাইনটা এবং এই লাইনটা, এই দুটো লাইনই কিন্তু শেখপাড়া, কলকাতা মেটিয়াবুরুজ শেখপাড়া, শেখপাড়া মার্কাজের ক্যান্টিনগুলো। তো এগুলো একদম রাস্তার ধারেই, আমি একদম এই ধার থেকে শুরু করেছি, চুঁচুড়া ধনিয়াখালী যে মেন রোড একদম এই মাথা থেকে শুরু করেছি। প্রথমে আপনারা মুর্শিদাবাদ ক্যান্টিন দেখতে পেলেন, তারপরে দেখতে পেলেন নদিয়া, তারপরে আছে এটা শেখপাড়া কলকাতা মেটিয়াবুরুজ। অ্যান্ড এরপরে যে ক্যান্টিনটা আছে চলুন আপনাকে দেখাই। আজকে সমস্ত ক্যান্টিন দেখবো, কোন কোন জেলা কোন কোন রাজ্য ক্যান্টিন হচ্ছে সব দেখবো আজকে। তো শেখপাড়া ক্যান্টিনের পিছনে এখন এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যান্টিন নম্বর 22। তো এটা হচ্ছে হুগলির ক্যান্টিন, ক্যান্টিন নম্বর 22। তো হুগলিতে টোটাল মানে হুগলি জেলা টোটাল 22টা ক্যান্টিন হচ্ছে। এটা হচ্ছে পুরোটাই হুগলির এলাকা, হুগলি এলাকা চত্বর, ঠিক আছে। এই আশেপাশে যত ক্যান্টিনগুলো আমার পিছনে সামনে এদিকে ওদিকে যেদিকে যত ক্যান্টিন দেখতে পাচ্ছেন আপনারা সব এগুলো হুগলির ক্যান্টিন। তো হুগলি জেলার টোটাল 22টা ক্যান্টিন হচ্ছে। তো ক্যান্টিনগুলো ওই দিক থেকে শুরু হচ্ছে, ওই একটা লাইন, তারপর এই একটা লাইন, তারপরে এই লাইন, তারপর এই লাইন, মানে 4টে লাইন পুরোটাই কিন্তু হুগলি জেলার ক্যান্টিন, পরস্পর নাম্বারিং করা আছে। তো দর্শক, এই মুহূর্তে আমি এখন আছি বিশ্ব ইজতেমার মাঠে। তো বিশ্ব ইজতেমার ময়দান এত বড় মাঠ, মোবাইলে ক্যামেরা দিয়ে মানে ধারণ করে আপনাদের সামনে তুলে ধরাটা মানে অতটা সুবিধা হচ্ছে না, ঠিক আছে। মানে অতটা বুঝিয়ে আপনি দেখাতে পারছেন না ঠিক কতটা জায়গা জুড়ে এটা হচ্ছে। তো এর থেকে যদি ড্রোন দিয়ে ভিডিও বানানো হয় সেক্ষেত্রে জিনিসটা কিন্তু খুবই সুন্দর হবে। তো আপনারা অনেকেই আমাকে কিন্তু বারবার বলছেন যে ড্রোন ফুটেজ আনতে, ড্রোন ফুটেজ আনতে। তো এতদিন অবশ্যই ড্রোন থাকলে আমার কাছে অবশ্যই আনতাম। তো ড্রোন আমার কাছে নেই, যার কারণে আমি ড্রোন ফুটেজ আমি দেখাতে পারছি না। তো ওটা বড় জায়গা জুড়ে ইজতেমাটা হচ্ছে, পুরো ইজতেমা সুন্দরভাবে দেখতে হলে কিন্তু ড্রোন দিয়ে ভিডিওটা সবথেকে ভালো হবে। আপনারা জানেন একটা ড্রোনের দাম মোটামুটি মিনিমাম 50,000-এর ওপরে, ঠিক আছে। 50,000-এর নিচে তো ড্রোন নেই, ভালো ড্রোন নিতে গেলে 70-80 হাজার পড়ে যাবে। তো এত টাকা দিয়ে তো আমার এখন ড্রোন কেনা আমার পক্ষে তো সম্ভব নয়, মধ্যবর্তী পরিবার, বুঝতে পারছেন ওটা। আমি যেটা মনে করছি, আমার যত অডিয়েন্স আছে, হ্যাঁ, আমার যে ভিডিও আমি আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, তো আপনারা সবাই যদি একটু আমার পাশে দাঁড়ান, ঠিক আছে, তাহলে কিন্তু একটা ড্রোন আমি কিনতে পারি এবং ড্রোন এনে আগামীতে আপনাদেরকে আরও সুন্দরভাবে কিন্তু এই ইজতেমাগুলো কিন্তু উপস্থাপন আপনাদের সামনে করতে পারি। একটা ড্রোন যদি আপনারা সকলে যদি সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ এখন তো ভালোই ভিউজ আসছে,
মোটামুটি আমার প্রত্যেকটা ভিডিওই এখন মিনিমাম 5,000, 10,000, 20,000, 50,000, 70,000 পর্যন্ত গেছে। মোটামুটি যদি মানে 100%-এর মধ্যে মানুষ যদি 20% মানুষ যদি আমার পাশে একটু দাঁড়ায়, আপনারা যদি 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমনটা পারবেন যদি একটু যদি আমাকে আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ আমিও খুব তাড়াতাড়ি ড্রোনের ফুটেজ এই ইজতেমার আগে আপনাদের সামনে আনতে পারবো। তো আমার এপাশে যে আপনি স্ক্যানারটা দেখতে পাচ্ছেন, তো আপনারা যদি সকলেই চান, যারা আজকাল ফোনপে সকলের কাছে আছে, আপনার 20 টাকা, 50 টাকা, হ্যাঁ, একটা মানুষের সফলতার দিকে এক ধাপ আগিয়ে দিতে পারে। তো যদি আপনারা সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ড্রোনের ফুটেজ আনতে পারবো এবং পুরো পাখির চোখে এই পুরো বিশ্ব ইজতেমা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। যে সময় মেনলি ইজতেমাটা হবে 2 তারিখ থেকে নিয়ে 5 তারিখ পর্যন্ত, কত মানুষ হচ্ছে, কোথায় কি ক্যান্টিন হচ্ছে, কোথায় কি সুবিধা থাকছে না থাকছে, পুরো A to Z আপনাদেরকে পাখির চোখে দেখাতে পারবো। তো যদি আপনারা সকলেই সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি ড্রোন ফুটেজ আনবো। আমি আশা করি আমার যে অডিয়েন্স আছে মোটামুটি মানুষ 5 ভাগের 1 ভাগ মানুষও যদি এই আমার ডাকে সাড়া দেয়, তাহলে ইনশাল্লাহ কোনো ব্যাপার নাই। এখন যাচ্ছি সামনের দিকটায় আগিয়ে একদম নামাজ ঘরের দিকে, ইজতেমার যে নামাজ ঘর, চলুন সামনের দিকটা এখন যাই। ইজতেমার যে মসজিদটা আছে, মসজিদের ঠিক একদম সামনে রাস্তা ছেড়ে দিই ভাই, রাস্তা ছেড়ে দিই ভাই। নেমেছি। তো চলুন এই রাস্তাতে নেমে কোন কোন ক্যান্টিন আমরা সামনে দেখতে পাচ্ছি, রাস্তা সাইডে চলে যাই। তারপরে এই মাঠে ওই পারে যে সমস্ত ক্যান্টিন আছে সেগুলোতে যাবো। তো হচ্ছে ইজতেমার মসজিদ, মসজিদ নামাজ ঘরটা, মসজিদের একদম মানে পিছন বলবো না সামনে বলবো, ওটা দেখুন এই যে মসজিদ। আর এই হচ্ছে তো এই সামনের চত্বরটা, এই সামনের এই পুরো চত্বরটা কিন্তু মগরাহাট ময়দান মার্কাজি ক্যান্টিন দেখতে পাচ্ছেন। একটা আছে ক্যান্টিন নাম্বার 4, এটা হচ্ছে বকুলতলার নতুন হাট, বকুলতলার নতুন হাট। তারপরে এখানে আছে তালতলা হালকা ক্যান্টিন নাম্বার 9। তো এই সামনের দিকে এই চত্বরটাই পুরোটাই কিন্তু মগরাহাট মার্কাজ চত্বর এলাকা, মগরাহাট মার্কাজের ক্যান্টিনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো এবং এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা লম্বা করে কিছু একটা তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম এক টানা লম্বা করে এখানে কিছু একটা তৈরি হচ্ছে। এটা সম্ভবত কোনো ক্যান্টিন না অন্য কিছু তৈরি হচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চন্দনেশ্বর হালকা মগরাহাট। তো আপনাদেরকে আগেই বলেছি যে মগরাহাট চত্বরের ক্যান্টিনগুলো একদম ঠিক ইজতেমা ময়দানে যাওয়ার মেন রাস্তার দিকে একদম সামনে দিকে পেয়ে যাবেন আপনারা চন্দনেশ্বর হালকা ক্যান্টিন। সব এই চত্বরটা পুরোটাই কিন্তু মগরাহাট চত্বর ক্যান্টিন। এই পর্যন্তই ক্যান্টিন নাম্বার 11। তো এই পর্যন্তই ক্যান্টিন হয়েছে, এরপরে কিন্তু আর ক্যান্টিন হয়নি। এখানে আপাতত এখন গাড়িগুলো রাখা আছে, গাড়িগুলো পার্কিং করা আছে। আর এই সাইডটাই কলকাতা চত্বর। চলুন দেখি এই সাইডে কোন কোন ক্যান্টিন হচ্ছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা বিশ্ব ইজতেমার প্যান্ডেলটা। তো প্যান্ডেলের কাজ কি কোনো আপডেট হয়েছে কিনা সেটা আপনাদের দেখাবো। চলুন এই সাইডে কোন কোন ক্যান্টিন আছে দেখে নিই। তো ভিডিওটা একদম আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, A to Z আপনাকে দেখাবো। এবং ওই পাশে যেই সমস্ত ক্যান্টিন আছে সেই সমস্ত কোন কোন জেলার ক্যান্টিনগুলো ওই সাইডে হচ্ছে, সেগুলো যাওয়ার রাস্তাটা কী আছে সেটাও আপনাকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা একদম স্কিপ করবেন না। আর পিছনে এদিকে আছে নামাজ ঘর, নামাজ ঘরের একদম কোন সাইডটা বলবো বুঝতে পারছি না। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা নামাজ ঘর, নামাজ ঘরের ওপারে আছে মেন রোড, চুচড়া ধনিয়াখালী মেন রোড। তো যারা কলকাতা থেকে আপনারা আসবেন, কলকাতার পুরো ক্যান্টিনটা কিন্তু আপনারা সামনের দিকেই পেয়ে যাচ্ছেন, মেন রোডের দিকেই কলকাতার পুরো ক্যান্টিনটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই চত্বরটা পুরোটাই হচ্ছে কলকাতার ক্যান্টিন। এইগুলো সব কিন্তু হচ্ছে কলকাতার ক্যান্টিন। আর এই পর্যন্ত ক্যান্টিন আর নেই, এগুলো হবে কি জানি না, এগুলোতে সম্ভবত আরও ক্যান্টিন হতে পারে, এগুলো এখন ফাঁকা দেখছি। আর সামনে ওই যে আছে মেন প্যান্ডেল, পুরো লম্বা করে প্যান্ডেল চলে গেছে। এইটা হবে স্টেজ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এইটা হবে স্টেজ। আপনাদেরকে যে সমস্ত ক্যান্টিনগুলো ছিল A to Z আপনাদেরকে যতটা ছিল সবটা দেখিয়ে দিয়েছি। তো এবার এই দিকে আর কিন্তু ক্যান্টিন নেই। এবার যে সমস্ত ক্যান্টিনগুলো আছে, যেগুলো আপনাদের বাকি, যে ক্যান্টিনগুলো আপনারা দেখতে পাননি এখনও, যেগুলো বাকি আছে সেগুলো দেখতে হলে আমাদেরকে এখন যেতে হবে এই মাঠের, আমার পিছনে দেখতে পাচ্ছেন ইজতেমার মাঠ, এই মাঠের একদম ওই পারে যেতে হবে। কীভাবে যেতে হবে ওই পারে চলুন আপনাকে দেখাই। মাঝখান দিয়েও রাস্তা আছে, চাইলে মাঠের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যেতে পারেন, ঠিক আছে। হয়তো তখন এই রাস্তা হয়তো অতটা ইয়ে থাকবে না। তো আমি এখন দেখাবো ওই দিকে মাঠে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা আছে এই দিক দিয়ে যেতে পারেন, আর একটা এই দিক দিয়েও যেতে পারেন। যদি এই দিক দিয়ে যদি যেতে হয় তাহলে ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা গিয়ে উঠছে পুইনান হাটতলা থেকে রাস্তাটা আসছে, ওই রাস্তা ধরে আপনারা যেতে পারেন ওই দিকে। এবং এইদিকে একটা রাস্তা আছে সামনে 2 গ্রাম পর, ঠিক আছে, 2 গ্রাম পরে আছে বেতা বলে একটা গ্রাম আছে, বেতা গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা আছে ওই ইজতেমা যাওয়ার জন্য। তো ওইদিকে সব গাইড করা আছে, ওই রাস্তাতে গেলে আপনারা কোন কোন ক্যান্টিনগুলো পাবেন। তো চলুন এখন যাবো আমি ওই রাস্তা দিয়ে, মেন রাস্তা দিয়ে এখন যাবো, আপনাদেরকে ওই সমস্ত ক্যান্টিনগুলো দেখাবো।
তো দর্শক, এই মুহূর্তে আমি এখন আছি বেতা মোড়। এদিকে আমি ইস্তেমার থেকে এখন আসলাম, তো এখন যাচ্ছি ইস্তেমার পেছন দিকটাই। রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই দিক থেকে আসছে, এটা চুচড়া থেকে আসছে, তো এদিকে চলে যাচ্ছে ধনিয়াখালী। সোজা গেলে আমরা বিশ্ব ইস্তেমা ময়দান দেখতে পাবো। আর এই জায়গাটার নাম হচ্ছে বেতা মোড়, ঠিক আছে, বেতা মোড়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই সামনে যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে বিশ্ব ইস্তেমা ময়দানের দিকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ব্যানার দেওয়া আছে। তো এই রাস্তাতে গেলে আমরা কোন কোন ইস্তেমার ক্যান্টিনগুলো দেখতে পাবো, এখানে আমরা এখানে দেওয়া আছে। আপনারা দেখুন, আসানসোল এদিকে দেওয়া আছে, এখানে দেখুন একটা লিস্ট করে দেওয়া আছে কোন কোন ক্যান্টিন আমরা এই রাস্তাতে গেলে দেখতে পাবো। উত্তর দিনাজপুর, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, মালদা, বারখোদা, বীরভূম, মগরাহাট, রুমজানিয়া, পুরুলিয়া, আসানসোল, খড়গপুর এই সমস্ত ক্যান্টিনগুলো কিন্তু আমরা দেখতে পাবো এইদিকে। তো এই সমস্ত ক্যান্টিনগুলো আমরা এখন, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পোড়াবাজার স্টেশনের দিকে। তো চলুন আমরা এখন যাবো এই রাস্তায়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আকরা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান, কুচবিহার, দার্জিলিং, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, নদিয়া, শেখপাড়া, মগরাহাট এই সমস্ত ক্যান্টিনগুলো দেখতে হলে আমাদেরকে যেতে হবে এই রাস্তা দিয়ে। তো এর মধ্যে আমরা মগরাহাট, শেখপাড়া, নদিয়া, ঠিক আছে, মুর্শিদাবাদ এই সমস্ত ক্যান্টিন অলরেডি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এটা এই রাস্তা দিয়ে গেলে আমরা দেখতে পাবো। তো চলুন এখন যাবো এই রাস্তায়। চলে এসেছি এখন সেই রাস্তার ধারে। তো এই রাস্তা চলে যাচ্ছে সোজা পোড়াবাজার স্টেশনের দিকে। আর এখন আমাকে যেতে হবে এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে মাঠের দিকে নেমে যাচ্ছে, এই রাস্তাতে গেলে পরেই আমরা দেখতে পাবো ইস্তেমার প্যান্ডেলগুলো, ঠিক আছে, ইস্তেমার ক্যান্টিনগুলো। তো ওখানে দেখুন আপনারা লেখা আছে পূর্ব বর্ধমান, আর ওই সেই ব্যানার দেওয়া আছে। তো চলুন এখন এই রাস্তাতে ঢুকবো। তো এই রাস্তা দিয়ে বেশ কিছুটা আসার পর এবার শুরু হয়ে গেল ক্যান্টিনগুলো। তো এই রাস্তাতে ঢুকেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর দিনাজপুরের ক্যান্টিন। দেখুন, উত্তর দিনাজপুর। তো এখান থেকেই ক্যান্টিনগুলো শুরু হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাবেন এই রাস্তাতে যদি আপনারা ঢোকেন বেতা গ্রামের মোড় থেকে, তাহলে প্রথমে আপনারা দেখতে পাবেন উত্তর দিনাজপুর ক্যান্টিন। তো এই সামনে চত্বরটা, এটা উত্তর দিনাজপুর ক্যান্টিন হচ্ছে। তো এটা আপনাকে দেখালাম উত্তর দিনাজপুর ক্যান্টিন। উত্তর দিনাজপুরের পরেই এটা আছে বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলার ক্যান্টিন তো এটা হচ্ছে, এটা হচ্ছে উত্তর দিনাজপুরে। এই লম্বা করে ক্যান্টিনটা হচ্ছে, এটা হচ্ছে বাঁকুড়া জেলা। এই দেখতে পাচ্ছেন এখানেও একটা টিকমার্ক দেওয়া আছে। এখানে দেখুন সারি সারি ঘরে ক্যান্টিন হয়ে আছে। চলুন দেখি আর কোন কোন জেলার ক্যান্টিন কোথায় হচ্ছে, চলুন দেখি। তো বাঁকুড়া জেলার পর এখন যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ক্যান্টিনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, দেখুন, বাংলার ইস্তেমা জেলা দক্ষিণ দিনাজপুর। এই চত্বরটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার ক্যান্টিনগুলো। রাস্তাটায় সেই রাস্তাটা দেখুন, রাস্তার এখন কাজ চলছে, এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। দেখুন মাটি ফেলেছে, মাটিগুলো সমান করা হচ্ছে। ওইদিকে ঢালাই শুরু হয়ে গেছে, ওইদিকে ঢালাই হতে হতে আসছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর। চলুন একটু সামনে যাই। আর এদিকে দেখুন এই ক্যান্টিনের বাথরুম অজুখানাগুলো হচ্ছে রাস্তার এই সাইডে, রাস্তার এই পারে তৈরি হচ্ছে বাথরুম অজুখানা। দক্ষিণ দিনাজপুরের পর এখন আছে বারখোদা মার্কাজ, এটা পূর্ব মেদিনীপুর। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারখোদা মার্কাজ, যেটা পূর্ব মেদিনীপুর জেলার। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার বারখোদা মার্কাজ। আর এদিকে আবার রাস্তার কাজ শুরু হয়ে গেছে, এদিক দিয়ে বাইক আর নিয়ে যাওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে, ঢালাই এদিকটায় হয়েছে। তো বারখোদা মার্কাজের পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীরভূম জেলা মার্কাজ ক্যান্টিন। তো এই মাঠে কিন্তু অনেকটা লম্বা হচ্ছে, আমি শুধু সামনের দিকগুলো দেখাচ্ছি, ক্যান্টিনগুলো কিন্তু অনেকটা লম্বা হয়ে হচ্ছে, একসাথে কিন্তু ক্যান্টিনগুলো হচ্ছে। তো এটা হচ্ছে বীরভূম, এটা আছে বারখোদা। তো এখন আমি মাঠেই নেমে গেছি, মাঠ দিয়ে যেতে হচ্ছে, কারণ রাস্তা ঢালাই হচ্ছে, যার কারণে এখন রাস্তাতে যাওয়া যাবে না। তো নিচে দিয়ে যেতে হচ্ছে, খুব কষ্টেই এখন যাচ্ছি গাড়ি নিয়ে। তো বীরভূম জেলার ক্যান্টিন দেখার পর এখন আছে এখানে মগরাহাট, রমজানিয়া মার্কাজ ক্যান্টিন। তো মগরাহাটের ক্যান্টিনগুলো ওখানে ছিল, আপনাদেরকে কোন কোন ক্যান্টিন ছিল ওখানে দেখেছি। আর এখানে মগরাহাট রমজানিয়া মার্কাজের ক্যান্টিনগুলো কিন্তু এখানে হচ্ছে। তো মগরাহাটের অনেকগুলো ক্যান্টিন হচ্ছে, হয়তো অনেক বড় তো জায়গা, যার কারণে ওইদিকেও ক্যান্টিন হয়েছে, প্লাস এই দিকটাও হচ্ছে। বারখোদা মার্কাজের ক্যান্টিনের পরেই এখানে আছে আসানসোল, অর্থাৎ পশ্চিম বর্ধমান লাইনের যে জায়গাগুলো, আসানসোলের ক্যান্টিন এটা। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা আসানসোল। তো এরপরে যদি আমি চলে যাই সামনে, এখান থেকে শুরু হয়ে গেল খড়গপুর জোনের সমস্ত পরস্পর ক্যান্টিনগুলো, খড়গপুরে 10টা জোনের ক্যান্টিন এই লাইনটায় পেয়ে যাব। তো এখন সামনেই আছে খড়গপুর জোন। তো খড়গপুর জোনের ক্যান্টিনগুলো, খড়গপুর জোন সমস্ত জোনগুলোর দিকে আছে খড়গপুরের। তো চলুন, অনেক কষ্ট করে রাস্তায় আবার বাইক তুলেছি, এখন যাব বর্ধমানের ক্যান্টিনের দিকে। ঠিক তো লাস্ট আপনাদেরকে দেখালাম, লাস্ট যে ক্যান্টিনটা আছে
খড়গপুর জোনের ক্যান্টিনের পর এই মাঠটা এখন ফাঁকা, এদিকে কিন্তু আর ক্যান্টিন হচ্ছে না। এই মাঠে কিন্তু খড়গপুর জোনের এপারে মানে খড়গপুর জোন ওইদিকে ক্যান্টিনটা হয়েছে, তারপরে এদিকে ক্যান্টিন হচ্ছে না। এবার আছে এই মাঠে, যে মাঠে ইজতেমাটা হবে। তো এখানে সামনে যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোচবিহার জেলা। দেখুন আপনারা এখানে লেখা আছে কোচবিহার। তো এই সামনে যে ক্যান্টিনটা হচ্ছে এটা কোচবিহার জেলার ক্যান্টিন হচ্ছে। তো কোচবিহার ক্যান্টিন, তার পাশেই হচ্ছে দার্জিলিংয়ের ক্যান্টিন। তো দার্জিলিংয়ের ক্যান্টিনটাই কোচবিহার ক্যান্টিনের পাশেই আছে, ওটা কাছ থেকে আমরা দেখতে পারিনি। তো এই খালের ধারটাই, একদম খালের ধারে এখানে আছে বর্ধমান, এটা বর্ধমান ক্যান্টিন। এদিকে বর্ধমান ক্যান্টিনের বাথরুম, অজুখানা এগুলো দিকে তৈরি হচ্ছে। আর এই সামনে খালটা, এদিকটা এই খালটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে অজু টজু করার জন্য, গোসল করার জন্য, অজু করার জন্য। খাল এদিকে ঘাট করে দেওয়া হয়েছে এই খালটা। আর এই সামনে এটা পুরোটাই বর্ধমান চত্বর, বর্ধমান ক্যান্টিন এই পুরোটাই। এরপরেই আমরা পেয়ে যাব উত্তর চব্বিশ পরগনা। এটা বর্ধমান ক্যান্টিন শেষ হয়ে গেল, এরপরেই উত্তর চব্বিশ পরগনা। এখান থেকে পুরো ওই সামনে যতটা আছে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা ক্যান্টিন। বর্ধমান আর উত্তর চব্বিশ পরগনা, বর্ধমানের এক পাশে আছে উত্তর চব্বিশ পরগনা, অপর পাশে আছে কোচবিহার। উত্তর চব্বিশ পরগনা যেহেতু অনেকটা বড় জেলা, যার কারণে উত্তর চব্বিশ পরগনা কিন্তু অনেকগুলো ক্যান্টিন হচ্ছে, মানে অনেকগুলো আলাদা আলাদা জোন তৈরি হয়েছে। বাম পাশে, ডান পাশে, সামনে, পিছনে, চারিদিকে এখন উত্তর চব্বিশ পরগনার এলাকা। এটা বলতে গেলে এটা উত্তর চব্বিশ পরগনা এলাকা। আর এই যে দেখুন উত্তর চব্বিশ পরগনার একটা ব্যানার দেওয়া আছে। তো এই দিক থেকে শুরু করে এইদিকে এবং এইদিকে পুরোটাই কিন্তু উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিনগুলো। এই ক্যান্টিনগুলো অনেকটা সেই চট প্যান্ডেল টাইপের হচ্ছে, যেমন ইজতেমা যে প্যান্ডেলগুলো সেরকম টাইপের হচ্ছে না, একদম বড় বড় অক্ষরে লিখে দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা। তো উত্তর চব্বিশ পরগনা ক্যান্টিন এই সাইডে। উত্তর চব্বিশ পরগনা ক্যান্টিনের পরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া। তো এই সামনে চত্বরটা এটা পুরোটাই পড়বে হাওড়া ক্যান্টিন। হাওড়া জেলার যে সমস্ত মার্কেটগুলো আছে সমস্ত ক্যান্টিনগুলো এই হাওড়ার। তো এই চত্বরটা পুরোটাই রয়েছে হাওড়া জেলার ক্যান্টিনগুলো। তো এই হাওড়া জেলার পুরো সমস্ত মার্কেটের ক্যান্টিন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একই জায়গায় আছে হাওড়া। তো সামনেটায় আছে হাওড়া জেলার ক্যান্টিন এবং এই সাইডে দেখি কোন ক্যান্টিনগুলো আছে এখানে আমরা দেখি, চলো আপনাদের দেখাই। এখানে আছে খড়িবেড়িয়া হালকা, বনগ্রাম মসজিদ, যে সন্তোষপুর আকড়া জেলার মার্কাজ ক্যান্টিন নাম্বার 18। তো আকড়া জেলা ক্যান্টিনগুলো আপনারা পাবেন এই দিকটাই, মানে এই চত্বরটা পুরোটাই হাওড়া জেলার পাশে। এই পুরো চত্বরটা কিন্তু আকড়া, কলকাতা মেটিয়াবুরু যে শেখপাড়া মার্কাজের ক্যান্টিনগুলো ওই সাইডে পেয়ে যাবেন রাস্তার ওই ধারে। আর আকড়া জেলা মার্কাজের ক্যান্টিনগুলো, আকড়া হালকাগুলো ক্যান্টিনগুলো আপনারা এই সাইডটা পেয়ে যাবেন। তো এই সাইড পুরো এই চত্বরটা কিন্তু আকড়া জেলা মার্কাজের ক্যান্টিন, ঠিক আছে, আকড়া জেলা। এটা সুইমিং পুল হবে এটা। যেদিকেই যাচ্ছি দেখছি মানুষ আমার দিকে তাকিয়ে থাকছে, বলছে তোমাকে দেখেছি, তুমি ভিডিও করো, তোমাকে চিনতে পারছি, আমার ভিডিও অনেকেই দেখে এই সময় আসছে। ভাবছি এত মানুষ আমার ভিডিও দেখছে, তো সবাই যদি আমার পাশে একটু দাঁড়ায় তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ড্রোন ফুটেজ নিয়ে আসবো, ড্রোন নিয়ে আপনাদের সামনে ভিডিও করব। পুরো এই মাঠ একমাত্র ড্রোন দিয়ে ঘুরে দেখাটাই সম্ভব, ভালোভাবে আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সেই দুপুরবেলা মাঠে নেমেছি 1টার সময়, ঘুরতে 4:45 বাজে, সন্ধ্যা হয়ে গেল। আর ঘুরবো না, এখান থেকে সামনে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখন আমি আছি রাস্তার ধারে। এটা কোন রাস্তা আপনাদেরকে বলি, এটা হচ্ছে গোবিন্দপুর রাস্তা, যেটা পুইনান হাটতলা থেকে আসছে গোবিন্দপুর। এই সামনে আছে স্টেজের একদম পিছনে এটা। এখানে যে ক্যান্টিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বহার হালকা, পূর্ব বর্ধমান কুসুমগ্রামের পাশে যে বহার, পূর্ব বর্ধমান, সেই বহার হালকা। আর এই রাস্তা একটুখানি গেলেই আমরা উঠে পড়বো একদম মেন রোডে, চুচড়া ধনিয়াখালী মেন রোড। এখান থেকে আর সামান্য গেলে পারে। আর ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার ক্যান্টিনগুলো, আমি চাইলে এর ভিতর দিয়েও যেতে পারি,